মেহেরপুর থেকে যদি আপনি খুব কাছে বেড়াতে যেতে চান, যেখানে নৌকা রাইড থেকে শুরু করে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন। তো সকাল সকাল আমরা বাইক নিয়ে রওনা দিলাম বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার পথে একটু ব্রেক নিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম এবং ফলমূল কিনে দিলাম, যেহেতু ওখানে গিয়ে অনেক সময় কাটাতে হবে। আর আপনারা যদি বেড়াতে যেতে চান অবশ্যই সকাল সকাল বের হবেন, কারণ ওখানে ঘুরে দেখার মতন অনেক স্পট রয়েছে এবং ছবি তোলার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে মনি পার্কে পৌঁছে গেলাম এবং টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। ভিতরে ঢুকেই তো মাথায় হাত, কারণ এত সুন্দর দৃশ্য আর কোথাও দেখিনি কখনোই। যে এরকম ছবি তোলার জায়গায় সেই রকম ছোটদের খেলার মতো সুন্দর সুন্দর স্পট রয়েছে এখানে। তাই নিজের জন্য কিছু সময় বের করে জীবনটাকে উপভোগ করুন। তো এইদিকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা নৌকার দিকে রওনা দিলাম। আর আপনাদের একটি কথা বলে দেই, নৌকার ওঠার আগে অবশ্যই দাম দর করে নেবেন এদের সাথে, কারণ দাম দর করে না উঠলে এরা নামানোর সময় বেশি টাকা যাবে অবশ্যই আপনার কাছে। তো আমরা একে একে সকালে উঠে পড়লাম নৌকার উপরে। ভাই আমি তো বলবো আমার জীবনের পারফেক্ট জায়গা হলো এটা, কারণ এক ঢিলে দুই পাখি মারার মতো। এদিকে পার্কে ঘোরাঘুরি করলাম, আবার এদিকে নৌকা চললাম, আবার ওইদিকে বিচে চলে গেলাম। আসলে বিচ বললে ভুল হবে, এটাকে চর বলা যেতে পারে। তো আমরা একে একে সকলে নামতে শুরু করলাম বিচে। আপনারা শুধু দৃশ্যটুকু দেখুন কতটা সুন্দর হতে পারে এই জায়গাটা। ঈশ্বরদীর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা রয়েছে ওটা এখান থেকে আপনি স্পষ্ট দেখতে পারবেন। তাছাড়াও এই চরে গিয়ে আমরা অনেক বেশি মজা করেছি। আমি তো বলবো ভাই টাকা উসুল। নৌকা চড়া থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত যত টাকা খরচ হয়েছে সব উসুল, কারণ আমাদের মেহেরপুর থেকে এত কম খরচে এত সুন্দর জায়গা আসা আসলে খুব কঠিন একটা ব্যাপার। তাছাড়া বিকেলের দিকে নদীর পাড়ে এখানে বসে থাকার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গার ব্যবস্থা করা রয়েছে। আপনারা ইচ্ছা হলে অবশ্যই একবার হলো আসতে পারবেন। তো আপনারা এখানে কে কে বেড়াতে গিয়েছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আশা করি সকলে ভালো থাকবেন। সকলকে জানাই আল্লাহ হাফেজ।